الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিয়ান গরিয়ান রিজিক দাতা, অন্নদাতা, মারনে ওয়ালা, পালনে ওয়ালা, সাত জমিন সাত আসমান বানানে ওয়ালা, এক কথায় সারা পৃথিবীর প্রত্যেকটি মখলুককে রিজিক দেনা ওয়ালা, সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত বড় ভালোবেসে আজ পবিত্র জুম্মার দিনে একত্রিত করেছেন। আপনার আমার উপরে রয়েছে জুম্মার নামাজ। ওই নামাজকে আদায়ের জন্য বিভিন্ন জায়গা থেকে বাছাই এবং ছাঁটাই করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আনিয়েছেন। ওই জন্য আপনি আমি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনাকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি করা হতো না, তিনি হলেন আমিন আল্লাহ মুরদুল আকাই নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা ও ভাইজানেরা, আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে একটি আয়াতের টুকরো পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতটি হচ্ছে যখন নমরুদ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলেছিলেন, এই আয়াতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছিলেন। যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আগুন, আমার পয়গম্বর নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্য তুমি শীতল হয়ে যাও, ফুল বাগিচা হয়ে যাও। তো ওই নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছিলেন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের মধ্যে ঈমান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান দিয়েছিলেন পয়গম্বর। কিন্তু আপনার আমার সামনে এমন একটি প্রস্তুতি ঘটে গেছে বা ঘটতে চলেছে বা আইন পাস হতে চলেছে, আপনি আমি কম বেশি ছোট থেকে বড় পর্যন্ত সবাই অবগত আছে যে ওয়াকফ বিল বলে একটা আইন পাস হচ্ছে। আমরা মুসলমান কিন্তু এখনো পর্যন্ত সচেতন হতে পারছি না। এখনো পর্যন্ত আপনি আমি জেগে জেগে ঘুমাচ্ছি। মুসলমান কখন জাগবে? মুসলমান কখন জেগে উঠবে? ওয়াকফ বিল বলতে যে সারা দেশের যে ওয়াকফ একটি ফান্ড আছে, মুসলমানদের একটি ফান্ড রয়েছে, ওই ফান্ডের মধ্যে দেখা যায় যে এই যে ইমাম ভাতা দেওয়া হয়, ওই কবরস্থান ঘেরার জন্য টাকা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুনিয়ার বুকে যে মসজিদ গুলো রয়েছে ওয়াকফের ফান্ডে পড়ে যায়, দুনিয়ার বুকে যে মাদ্রাসা গুলি রয়েছে ওয়াকফের ফান্ডে পড়ে যায়, দুনিয়ার বুকে যে দরগা গুলো রয়েছে সমস্ত ওয়াকফের ফান্ডে পড়ে যায়, দুনিয়ার বুকে যে কবরস্থান গুলি রয়েছে সেইগুলো ওয়াকফের ফান্ডে পড়ে যায়। মুসলমান এখনো পর্যন্ত আমরা ঘুমাচ্ছি, আমরা এখনো পর্যন্ত ধ্যান দিচ্ছি না যে বিরোধী মুসলমান বিরোধী সরকার, এই রকম সরকারকে আমরা দুনিয়ার বুকে এখনো পর্যন্ত তার সঙ্গ হয়ে তাকে গদির মধ্যে টিকিয়ে রেখেছি। এইটাই আমাদের ভাগ্য যে আমরা ভাগ্য দোষে এইভাবে এইরকম একটা বিরোধী সরকার, মুসলমান সরকার, একটা ইসলাম বিরোধী সরকারকে আমরা টিকিয়েছি। এই সরকারকে যে আপনি আমি টিকিয়েছি, আপনি আমি যদি ইচ্ছা করি তার গদিকে কেড়ে নিতে পারবো। যার মধ্যে ঈমান আছে, দুনিয়ার বুকে তার ঈমান থাকার পরে সেই ব্যক্তিকে দুনিয়ার মুখে কেউ তার এক চুল পরিমাণ বাঁকা করতে পারবে না। যেই রকম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন ওই নমরুদ যখন আঘাত করতে লাগলো,
আঘাত করার পরে যখন আগুনের মধ্যে ফেলতে যাবে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেকজন এসে বলল, তোমাকে সহযোগিতা করব বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে বললেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এখনো পর্যন্ত রয়েছেন, এই আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, দুনিয়ার কাউর কাছে সাহায্য চাইবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কাউর কাছে সাহায্য নেননি। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সময় আগুনে পড়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছে। ওগো আল্লাহ, তুমি না আমার মালিক, তুমি না আমার দয়াবান, তুমি বলে আমার রব, তুমি আমাকে পয়গম্বর করে পাঠিয়েছো, তোমার না আমি নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ওগো আল্লাহ, তুমি আমাকে বাঁচাতে পারবে, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, ইল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিচ্ছি, এই মুহূর্তে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে আগুনের একটা কষ্টকর একটা জ্বালা যন্ত্রণা হয়, হে আগুন, আমি আল্লাহর হুকুমে তুমি নীরব হয়ে যাও, তুমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি ফুল বাগিচা হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা মানুষের কাছে হাত পাতি, আমরা মানুষের কাছে ভিক্ষা করি। বলা হয়েছে, বড়রা বলছেন, বলা হয়েছে পায়ের চপ্পল যদি ছিঁড়ে যায়, ওই চপ্পলের জন্য দুনিয়ার কাছে কাউরি কাছে অভিযোগ করার দরকার নাই, চপ্পল যদি ছিঁড়ে যায় আমার আল্লাহর কাছে অভিযোগ দিতে হবে। ওগো আল্লাহ, আমার না দুটি পায়ে চপ্পল নাই, তুমি যদি ইচ্ছা করে দুটি চপ্পল তুমি আমার বন্দোবস্ত করে দিতে পারবে, কিন্তু চপ্পলের অভিযোগ আমার আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু মুসলমান আমরা জানি না, ওই ওয়াকফ বিল যখন আপনার আমার জন্য আইন হয়ে গেছে, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যখন বিল পাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি আমি জেগে জেগে ঘুমাচ্ছি, আপনার আমার মসজিদকেও ঘুরিয়ে দিচ্ছে, এই বাবরি মসজিদকে ভেবে আজকে রাম মন্দির করেছে, তাই মুসলমানরা এখনো পর্যন্ত নিজের জায়গায় ঠিক রয়েছে। মুসলমানরা বাঘের বাচ্চা, মুসলমানদের হুঙ্কার বেশি, মুসলমানরা সিংহর মতো হুঙ্কার ছাড়ে। মুসলমানদের ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে সে দুনিয়ার বুকে রাজ করবে। আর আমাদের মধ্যে ঈমান থাকার পরে দেখা যায় আমরা গায়ের খুনেদের কাছে মাথা নত করছি, যাদের ঈমান নাই তাদের কাছে আমরা মাথা নত করে ফেলেছি। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনাকে আমাকে একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে মুসলমান, তোমাদের জন্য একটি প্ল্যাটফর্ম রয়েছে, ওই প্ল্যাটফর্মে তোমরা একত্রিত হয়ে, তোমরা একত্রিত ভাবে এক রশি ধরে তোমরা ওই জায়গায় মজবুত থাকো। আমি আল্লাহর পক্ষ তোমাদের কাছে থাকলে, নবীর সুন্নাত তোমাদের মধ্যে থাকলে একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। আজকে মুসলমান নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে আজকে অন্য অন্য ধর্ম অবলম্বন হয়ে অন্য মুসলমানরা অন্য কাউরির কাছে গিয়ে একটা হিন্দুর অনুসরণ করে, একটা হিন্দুর একটা গির্জার মধ্যে গিয়ে, একটা হিন্দুর অনুষ্ঠানের মধ্যে গিয়ে মুসলমানরা নিজের ঈমানকে নিজে হারিয়ে দিচ্ছে। দুঃখের বিষয় বলতে চাই, আপনি আমি এখনো জেগে জেগে ঘুমাচ্ছি। এমন একটি নরেন্দ্র মোদী বিল পাস করে ফেলেছে, বলা হয়েছে যে এই মে মাসের 5 তারিখে সেইটা রায় দেওয়া হবে। আপনি আমি ঘুমাচ্ছি জেগে জেগে, এই কবরস্থানে আপনি আমি দাফন কাফন করার জন্য আপনি আমি সুন্দরভাবে গোসল দিতে পারবো, সুন্দরভাবে কাফন পরিয়ে দিতে পারবো, জানাজা দিতে পারবো। তারপরে যখন কবরবাসীকে যখন কবরের মধ্যে রাখতে যাবেন, এই মুহূর্তে নোটিশ টাঙিয়ে দেবে যে এইখানে দাফন করা যাবে না, এইখানে মাটি দেওয়া যাবে না। মুসলমানরা পরস্পর যদি এইভাবে দাফন করে দেয়, বহু জায়গা আগুনে নেবে, বহু জায়গা নষ্ট হবে। অর্থাৎ যেই রকম হিন্দুদের মধ্যে সমাধি রয়েছে, যেই রকম এক জায়গায় কিছু জায়গার মধ্যে বলা হয়েছে যে হিন্দুরা পুড়িয়ে দেয়, জায়গা নষ্ট হয় না, জায়গা বেশি লাগে না, সরকার নোটিশ যখন টাঙিয়ে দেবে, এই রকম বিল পাস হয়েছে, আপনাকে আমাকে দাফন করতে দেবে না, ওই জায়গায় আপনাকে আমাকে পুড়িয়ে দেবে। এই মসজিদে আজান হবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, কিন্তু নামাজ পড়ার জন্য যখন মসজিদে আপনি ঢুকবো, তখন ওই মুহূর্তে একটা নোটিশ টাঙিয়ে দেবে যে এই মসজিদে আজ থেকে নামাজ বন্ধ।
আপনাকে নামাজের জন্য ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। ঈদগাহে যখন বছরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজের জন্য যাবেন, ওই মুহূর্তে আপনার আমার জন্য নোটিশ টাঙিয়ে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। কারণ হচ্ছে এই যে ভারতবর্ষের মধ্যে, এই যে আমাদের দেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যে আইনটা পাস করে ফেলেছে, ওই আইনটার অর্থ হচ্ছে এইটাই যে মসজিদকে বন্ধ করে দাও, কবরস্থানে দাফন দেওয়া হবে না, পুড়িয়ে দাও, সমস্ত দরগাগুলোকে হাতিয়ে দাও, ঈদগাহে নামাজ হবে না, মুসলমানদের যে কবরস্থান রয়েছে তাদেরকে ওই বুলডোজার গুলো চালিয়ে দাও, এক কথায় মুসলমানদের পবিত্র স্থানগুলো সব ভেঙে চুরমার করে দাও। এখনো পর্যন্ত দুঃখের বিষয় যে আমরা মুসলমান এখনো পর্যন্ত হুঙ্কার ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত আমরা মুসলমান একত্রিত হবে, একবদ্ধ হয়ে আপনার লড়াই করতে পারলাম না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমান দিয়েছেন। ওই ফিরাউন যখন ওই মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের সঙ্গে যখন লড়াই লেগেছিল, মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের সঙ্গে যখন যুদ্ধ লেগেছিল, ওই মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের মধ্যে ঈমান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান দিয়েছিলেন। কিন্তু দেখা যায় ওই মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের থেকে ওই ফিরাউনের দলবল অনেক বেশি ছিল, ওই ফিরাউনের ক্ষমতা অনেক বেশি ছিল, তার সম্পদ অনেক বেশি ছিল। এমনকি বলা হয়েছে সেই জামানার তাকে আল্লাহ বলে মানুষ দাবি করত, এইরকম একটা প্রভাবশালী একটা লোক ছিল। ওই মুহূর্তে ওই মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমি আপনার পয়গম্বর, আমি আপনার বান্দা, আমি হলাম আপনার নবী, অর্থাৎ তুমি আমাকে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিল, ওগো পয়গম্বর, যার মধ্যে ঈমান আছে, আমি আল্লাহ যাকে ঈমান দান করে দিয়েছি, ওই ব্যক্তিকে কেউ তুমি আর মুখে হেনস্থ করতে পারবে না, তার একটা চুলও বাঁকা করতে পারবে না। ওগো পয়গম্বর মূসা, তোমার যে হাতের মধ্যে লাঠিটা রয়েছে, তখন ওই ফিরাউন তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা দেবে, কেবল আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে ওই লাঠি গেলে তুমি জমিনের মধ্যে ফেলে দেবে। তখন ওই ফিরাউনের সমস্ত জাদুকররা যখন জাদুকর করলো, বড় বড় সাপ তৈরি করলো, বড় বড় বাঘ তৈরি করলো, যখন ওই মূসা নবীকে আক্রমণ করবে, খেয়ে ফেলবে, এই মুহূর্তে মাত্র কেবল আল্লাহর হুকুমে একটা লাঠিতে বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে ফেলে দেয়। আর জমিনে ফেলার সঙ্গে সঙ্গে ঈমানের এতটা পাওয়ার, এতটা বল, এতটা ক্ষমতা, এই ক্ষমতার জন্য সমস্ত ফিরআউনের জিনিসগুলোকে ধ্বংস করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ মূসা নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে 1450 থেকে 1500 বছর আগে বাঁচিয়েছিলেন। ওই যে ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামকে বাঁচিয়েছিলেন, ওই যে 7টা জান্নাত বানিয়েছিল জান্নাত ঢুকবো বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত ঢুকতে দেয়নি। উনিও বলতে চাই যে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচিয়েছিলেন 1450 থেকে 1500 বছর আগে, ওই আল্লাহ আমাদের মধ্যে এখন আছে কিনা? আপনারা বলুন, ওই আগেকার আল্লাহ এখন আছে কিনা? আছে তো? আছে। তো ওই আল্লাহর ক্ষমতা কমে গেছে? কমে যায় নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলা হয়েছে আমি সর্বশক্তিমান, আমার কাছে কেউ টিকতে পারবে না, আমার শক্তির কাছে সবাই হার মেনে যাবে। কিন্তু মুসলমানের দুঃখের বিষয় যে মুসলমানরা আমরা একত্রিত এক জায়গায় না থাকার জন্য দুঃখের বিষয় যে আমরা যখন ইউটিউবের মধ্যে যাই, ফেসবুকের মধ্যে যাই, আমাদের বুকগুলো ফেটে যায়। আমরা একত্রিত না থাকার জন্য আমাদের যে পবিত্র আল কোরআন, যে কোরআন দিয়ে সারা বিশ্ব চলছে, যে কোরআন রিসার্চ করে সমস্ত সারা বিশ্বের সুন্দর সুন্দর জিনিসগুলোকে তৈরি করছে, যে সারা বিশ্বে বড় বড় বৈজ্ঞানিক রয়েছে, কোরআন রিসার্চ করে তারা বৈজ্ঞানিক হচ্ছে, আর ওই কোরআনকে গুনাহগারের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা দেখা যায় এমন অবস্থা যে ওই কোরআনকে পায়ের তলায় রেখে দিয়েছে। হায় মুসলমান, দুঃখের বিষয় যেই কোরআন পাহাড় সহ্য করতে পারে নাই, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, বলা হয়েছে পাহাড় সহ্য করতে পারে নাই। ওগো আল্লাহ, এই কোরআনকে তুমি আমার উপরে অবতীর্ণ করিও না, কারণ হচ্ছে কোরআনের এতটা ওয়েট, এত ভারী, আমি থরথর করে কাঁপতে কাঁপতে ছোট বেচন্ন হয়ে যাব, অর্থাৎ আমি কোরআনকে দিতে পারবো না, সহ্য করতে পারবো না। আর এই কোরআনকে আপনার আমার প্রতি দয়া করে মেহেরবানি করে জান্নাতে পাঠাবার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আপনাকে আমাকে কোরআন দেওয়া হয়েছে। আর এই কোরআন আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়ে, আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়ে, আপনার আমার কাছ থেকে কেড়ে ছিনিমিনি খেলে এমনকি পায়ের তলায় রেখে দিয়েছে হিন্দুর লোকেরা। এখনো
পর্যন্ত মুসলমানের বুক কাঁপলো না, এখন পর্যন্ত মুসলমানদের চোখের মধ্যে আঁসু ঝরলো না, এখনো পর্যন্ত কোরআনের জন্য দুঃখ বেদনা লাগলো না। আপনার আমার সামনে মসজিদগুলো এইভাবে ভেঙে দিচ্ছে, যখন বাবরি মসজিদকে যেমন এইভাবে আক্রমণ করে যেই জায়গায় মসজিদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জায়গায় মসজিদ হয়, জায়গাটা এত দামি, কাবা ঘরের পাথর দুনিয়ার লোকে যেই জায়গায় ছিটকে পড়ে গেছে আমার হুকুম মোতাবেক ওই জায়গাটাকে আমি আল্লাহ নির্মাণ করেছি, আর ওই জায়গায় মসজিদ হয়। আর যেই জায়গায় আজকে রাম মন্দির তৈরি হয়ে গেছে ওই জায়গাটা রাম মন্দিরের জায়গা নয়, ওই জায়গাটা হচ্ছে কাবা ঘরের জায়গা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান একত্রিত না থাকার জন্য আজকে কাবা ঘরের অংশের মধ্যে ঠাকুর পূজা করার জন্য একটা রাম মন্দির তৈরি করে ফেলেছে। দুঃখের বিষয় হচ্ছে আপনাকে আমাকে জেগে ঘুমালে হবে না, আপনাকে আমাকে ঘুমটার ছাড়তে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে যে ইতিহাস দেখা হয় যে ঈমান এত দাম, এত দাম। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঈমান ছাড়ার কথা বলা হলো তখন বলতে লাগলো, ওরে উমাইরা শোনো, আমি ঈমান আনার পরে আমার অন্তরটা এত মজা পেয়ে গেছি, অর্থাৎ তুমি আমাকে গরম বালুর উত্তপ্তের মধ্যে আমার সমস্ত শরীরকে যদি তুমি সিজিয়ে দাও, সমস্ত শরীরের চামড়াগুলো যদি ছাড়িয়ে দাও, আমার জিহ্বাকে তুমি কেটে নষ্ট করে দাও, তারপরে আমার এতটুকু বিন্দু মাত্র আমার কষ্ট হবে না যতটুকু ঈমান আনার জন্য আমি মজা পেয়েছি। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, ঈমান ছাড়ার কথা বলা হলো, আমি ঈমান ছাড়তে পারবো না। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, বলা হয়েছে আগুনের উত্তপ্তে তার শরীরের মধ্যে সমস্ত মাংসগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। বলা হয়েছে হাড় হাড্ডি দিকে এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে। ওই মুহূর্তে যখন জিজ্ঞাসা করা হলো, ওই খাব্বাব তুমি আগুনের উপরে রয়েছে, তোমার মাংসগুলো ঝরে ঝরে পড়ছে, এই মুহূর্তে তুমি যদি ঈমানকে ত্যাগ করে দাও তোমাকে আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, দুনিয়ার তোমাকে সমস্ত ধন দৌলত দিয়ে দেওয়া হবে, তোমাকে বড় টাকার মালিক করে দেওয়া হবে। ওই সময় খাব্বাব বলেছিল, ওরে বেঈমান শোন, আমি ঈমান আনার জন্য, আমার ঈমান থাকার জন্য এই রকম শত শত আগুনের উপরে যদি আমি খাব্বাবকে তুমি যদি চাপিয়ে দাও ঈমান আনার জন্য, ঈমানের এত স্বাদ এত মজা, ঈমান আনার জন্য আমার আগুনের কোনো কষ্ট হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার ঈমান কমে গেছে, আপনার আমার ঈমানের ভোল্টেজ কমে যাওয়ার জন্য যখন মুসলমানদের হিন্দুর সঙ্গে যখন যুদ্ধ লাগে আপনি আমি বেঈমানের মতো ঘরের কোণে লুকিয়ে যাই, আপনি আমি দেখা যায় মুস্কানি মূলক কথা বলে আপনি আমি নিজের বিবি বাল বাচ্চা দিকে তাকিয়ে আপনি আমি লুকিয়ে পালিয়ে যাই। বলা হয়েছে এগুলো কাপুরুষ বলা হয়, নবীজির ভাষায় বলা হয়েছে এগুলোকে মুনাফিক বলা হয়, সেগুলো মুসলমানের খাতায় পড়বে না। অনুরূপ বলা হয়েছে মুসলমানরা যতই কম সংখ্যক থাকুক না কেন মুসলমানরা বিজয় হবেই হবে। কারণ হচ্ছে আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ লেগেছিল, ইহুদিদের সঙ্গে হাজার 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 সৈন্যরা এসেছিল, কিন্তু নবীজির পক্ষে মাত্র 313 জন ছিল, মাত্র 313 জন ছিল। আর ইহুদি নাসারাদের হাজার হাজার লোক ছিল, কিন্তু তাদের মধ্যে ঈমান থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজার হাজার ইহুদি নাসারাদেরকে পেছনে ফেলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জনের ঈমান থাকার বদৌলতে ওই মুহূর্তে ইসলামের পতাকাকে বিজয়ী করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পশ্চিম বাংলায় আমরা কত মুসলমান বসবাস করি, আর আমাদের প্রতি যদি আক্রমণ চলে আসে, আমাদের কবরস্থানগুলো যদি কেড়ে নেয়, আমাদের মসজিদে মাইককে যদি নামিয়ে দেয়, ইমামদের দাড়িগুলো যদি কেটে নেয়, মুসলিমদেরকে যদি হত্যা করে নেয়, এই দাড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, এই টুপিকে যদি নর্দমায় ফেলে দেয়, যদি মুসলমান দেখতে পেরে যদি নোংরা পথে কুনজরে দেখে, যদি আপনার আমার ঈমান থাকে, আপনার আমার ঈমান যদি আপনি আমি তাজা করতে পারি, আপনি আমি যদি ঈমানকে সবল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার কেউ ঘিরাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে আমি দেখিয়ে দিয়েছি যখন কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা যখন আগিয়ে আসলো, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত পারলেন, ও আল্লাহ আমার পক্ষ কেউ নাই, আমি আব্দুল মুত্তালিব তোমার কাবা ঘরে হাত রেখে বলে দিচ্ছি এই মুহূর্তে তোমার কাবা ঘর তুমি হেফাজত করো। তখন আব্রাহা বাদশা যখন সৈন্য সমন্ত নিয়ে বড় বড় হাতি এবং উটগুলো নিয়ে সমস্ত যখন লস্কর নিয়ে যখন ওই কাবা ঘর ভাঙার জন্য আক্রমণ করার জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আব্দুল মুত্তালিব তুমি চিন্তা করো না, দুনিয়ার বুকে যে মুসলমান রয়েছে, যে ঈমানদার রয়েছে, আমি ঈমান দান করেছি, যে কোরআন রয়েছে ওই কোরআনকে আমি দান করেছি, যে নবী দান করেছি ওই নবী আমি দান করেছি, এই সুন্নাত মোতাবেক চলবে, এই কোরআনকে আঁকড়ে ধরবে, মসজিদগুলোকে বাঁচিয়ে রাখবে, কবরস্থানগুলোকে বাঁচিয়ে রাখবে, প্রত্যেকটি নবী স্ত্রী
স্থানগুলোকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আব্দুল মুতালিব তুমি চিন্তা করো না। যখন আব্দুল মুতালিব ওই কাবা ঘর থেকে যখন সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দেন, তাইরুন আবাবিল, ও আমার ঝাঁকে ঝাঁকে পাখিরা তোমরা এসো। যখন পাখিগুলো যুদ্ধের ঘোষণার জন্য যখন ঘোষণা করলো, আল্লাহকে জিজ্ঞাসা করছে পাখিরা, ওগো আল্লাহ, আমরা তো ছোট ছোট কঙ্কর নিয়ে পাথর নিয়ে আমাদের দুটি পায়ে আমরা তারা কিভাবে তাদেরকে ধ্বংস করব? তারা বড় বড় উট নিয়ে বড় বড় হাতি নিয়ে তারা সৈন্য সামন্ত নিয়ে হাজার হাজার তোমার কাবা ঘর ধ্বংস করার জন্য যাচ্ছে, আমরা তো কিছুই পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেল, তাইরুন আবাবিল, ও আবাবিল পাখি, তোমরা কেবল দুটি পায়ে দুটো করে তোমরা কঙ্কর বা পাথর নেবে, এই পাথর নিক্ষেপ তোমরা করবে, আর আমি আল্লাহর হুকুম করব। ওই জামানায় আব্রাহা বাদশা যখন ধ্বংস করার জন্য যাচ্ছিল, বলা হয়েছে বড় বড় যখন জন্তু নিয়ে ধ্বংস করার জন্য যাচ্ছিল, বলা হয়েছে আকাশ থেকে ঝাঁকে 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 যখন তাইরুন আবাবিল পাখিগুলো যখন যাচ্ছিল, বলা হয়েছে এক একটি পাথর যখন একটা হাতির পিঠের মধ্যে ফেলেছে, বলা হয়েছে ওই হাতিটা ছিদ্র হয়ে কয়েক মাইল জমিনের মধ্যে পাথর চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই। যদি কাবা ঘর কেউ না থাকলে যদি আমার আল্লাহ হেফাজত করে নেয়, বলুন, আপনাকে আমাকে ঈমান দিয়েছে, কোরআন দিয়েছে, আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, অথচ আপনি আমি এখনো পর্যন্ত দরদ করতে পারলাম না, এখনো পর্যন্ত মুসলমানের প্রতি আপনি আমি হক আদায় করতে পারলাম না। আপনি আমি নিজেকে মনে করছি খুব ভালো আছে। লক্ষ্য করুন ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে লক্ষ্য করুন, তারা কি অবস্থা রয়েছে। মহিলাদের ইজ্জতকে লুটে নিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, ওই বাচ্চারা খেতে পাচ্ছে না, ওই বাচ্চারা হাউ মাউ করে কান্না করছে। শুধু কি তাই, তারা ক্ষুধার যন্ত্রণায় তারা নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছতলায় আশ্রয় নিয়েছে। কিন্তু প্রাণ বাঁচতে, শুধু তো প্রাণ বাঁচবে না, না খাবার খেলে তো তারা বাঁচতে পারবে না। অবশেষে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা প্রাণ বাঁচানোর জন্য সেই খাদ্য হিসেবে গাছের পাতাগুলোকে খাচ্ছে। হায় রে আফসোস, মুসলমানদের এমন অবস্থা হয়েছে। আর আজকে আপনি আমি ঈদের দিনে আনন্দ করে খুশি করে কুরমা পোলাও খেয়ে নিলাম, আপনার আমার বেদনা হলো না, আপনার আমার কষ্ট হলো না। আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে ফিলিস্তিন মুসলমানের ভাই ভাই, এক মুসলমান যখন বিপদে পড়বে, এক মুসলমানের অন্তর কেঁপে উঠবে, এক মুসলমান যখন অসহায় হয়ে যাবে, এক মুসলমান তাকে সহযোগিতা করার জন্য আগিয়ে চলে যাবে, এক মুসলমানের প্রতি যখন আক্রমণ হয়ে যাবে, এক মুসলমান ঢাল স্বরূপ তার জন্য সামনে দাঁড়িয়ে যাবে। আর আমরা মুসলমান এক মুসলমানকে মারলে আপনি আমি উস্কানিমূলক কথা দিয়ে থাকি মুনাফিকের মতো। আপনি আমি জান্নাতে যাব, জান্নাত আপনার আমার জন্য সহজ, আপনি আমি জান্নাতে যাব। আপনি আমি কেবল নামধারী মুসলমান হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কামিয়াবি মুসলমান হতে পারলাম না, এখনো পর্যন্ত কামিয়াবি মুসলমান আপনি আমি হতে পারলাম না। আমার বলার উদ্দেশ্য এইটাই, যেটা ওয়াকফ বিল যেটা পাস করে দিয়েছে, আইন পাস হয়ে গেছে, যখন আপনার আমার মসজিদকে বন্ধ করে দেওয়া হবে, নোটিশ টাঙিয়ে দেওয়া হবে, তখন চক্ষু খুললে আর উপায় থাকবে না। যখন আপনার কবরস্থানে যখন পোড়াতে বলবে, দাফন যখন করতে দেবে না, তখন চোখ খুললে আপনার আমার আর উপায় থাকবে না। আপনার আমার মসজিদে যখন মাইকগুলোকে নামিয়ে দেবে, নোটিশ টাঙিয়ে দেবে, আপনি আমি বাধা দিয়ে তখন আপনার আমার বাধা চলবে না। এই মুহূর্তে যদি আপনি আমি হুঙ্কার ছেড়ে দিই, সারা দেশে এক বাক্যে হুঙ্কার চলছে যে ওয়াকফ বিলকে, ওই আইন যে পাস হয়েছে ওই পাসকে বাতিল করতে হবে। কারণ মুসলমানরা যেই জায়গায়, সব জায়গায় কামিয়াবি হয়ে যাবে। এক কথায় হাজার হাজার সৈন্য মারা গেছিল, 313 জনের বিজয় হয়েছিল। আমরাও যদি ইচ্ছা করি, আমরা যদি শক্তি প্রয়োগ করি, আমরা যদি আল্লাহর কাছে চাই, সারা বিশ্বের যদি হিন্দু লোকেরা আসে তাও আমাদের কাছে পারবে না। কারণ আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন ঈমান, আর ওদের মধ্যে ঈমান দেয়নি। ঈমানের শক্তি এতটাই, আমার নবীজি বলেছেন, কিঞ্চিত পরিমাণ সামান্যতম ঈমান যদি কেউ দুনিয়া থেকে বাঁচিয়ে কবরে দিয়ে যায়, এই দুনিয়াটা 10টা করলে, একত্রিত করলে যতটা বড় হয়, এক চুল পরিমাণ ঈমানের জন্য তাকে এত বড় জান্নাতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই ঈমান আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু ওই ঈমানকে কাজে লাগিয়ে দিই, আর আপনি আমি হুঙ্কার ছেড়ে এই ওয়াকফ বিলকে বাতিলের জন্য আমরা একবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে আমরা সবাই হুঙ্কার ছাড়বো। বলুন ইনশাআল্লাহ। আমাদের তরুলিয়া মোড়ে একটা সভা মিছিল হবে, ধিক্কার মিছিল হবে। এখন পর্যন্ত ডেট হয়নি, ডেট হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তারপরে কলকাতায় একটা 26 তারিখে, এপ্রিল 26 তারিখে ব্যারিকেডের ময়দানে প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব হিসেবে প্রত্যেকটি মুসলমান
মুসলমানকে বলা হচ্ছে, প্রত্যেকটি জায়গায় বলা হচ্ছে, প্রত্যেকটি জুম্মা মসজিদে ইমামদেরকে বলে দেওয়া হয়েছে যে ইমানি দায়িত্ব হিসেবে যার মধ্যে ইমান ও সামান্য কম থাকবে সেই ব্যক্তি অবশ্যই ওয়াকাফ বিল বাতিলের পক্ষে, ওর মোদির বিপক্ষে লড়াইয়ের জন্য, ওই মোদিকে হাঁটানোর জন্য, ইসলাম বিরোধী সরকারকে হাঁটানোর জন্য ওই কলকাতা ব্রিগেড ময়দানে সবাইকে আসতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে একবদ্ধ হয়ে আপনাকে আমাকে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।